বিডিআর বিদ্রোহের ঘটনায় নতুন তদন্ত কমিশন গঠন। মেঘনার জাহাজে 7 খুন, ডাকাতি নয়, ভিন্ন কিছু দেখছে পুলিশ। আপনারা দেখছেন আজাদী নিউজ। সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় 7 সদস্য বিশিষ্ট তদন্ত কমিশন গঠন করা হয়েছে। বিডিআরের সাবেক মহাপরিচালক ALM ফজলুর রহমানকে এই কমিশনের সভাপতি করা হয়েছে। সোমবার 23 ডিসেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে কমিশনের বাকি সদস্যদের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর কবির তালুকদার, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সাইদুর রহমান, সাবেক যুগ্ম সচিব মুন্সি আতাউল্লাহ আল আজাদ, সাবেক উপপুলিশ মহাপরিদর্শক DIGM আকবর আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শরীফুল ইসলাম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক শাহনওয়াজ খান চন্দন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে সংগঠিত বর্বরতম হত্যাযজ্ঞের বিষয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ রিট পিটিশন নং 12161/2024 একটি জাতীয় স্বাধীন তদন্ত কমিটি গঠনের মাধ্যমে পুনঃতদন্তের জন্য নির্দেশ প্রদান করেছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের কার্যপরিধি হল 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় সংঘটিত ঘটনার প্রকৃতি ও স্বরূপ উদ্ঘাটন করা এবং ঘটনাকালে সংঘটিত হত্যাকাণ্ড ও অন্যান্য অপরাধ সংগঠনকারী, সহায়তাকারী, ষড়যন্ত্রকারী, ঘটনার আলামত ধ্বংসকারী, ইন্ধনদাতা এবং ঘটনা সংশ্লিষ্ট অপরাপর বিষয়সহ দেশি বিদেশি সংশ্লিষ্ট অপরাধী ব্যক্তি, গোষ্ঠী, সংস্থা, প্রতিষ্ঠান, বিভাগ, সংগঠন ইত্যাদি চিহ্নিতকরণ। এদিকে চাঁদপুরের মেঘনায় সারবাহী জাহাজে 7 খুনের ঘটনাকে ডাকাতি হিসাবে দেখছে না পুলিশ। সারসহ কোনো কিছু খোয়া না যাওয়ায় কিছুটা রহস্য তৈরি হয়েছে এই ঘটনায়। ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক তদন্তে নেমে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা ধারণা করছেন এর পিছনে ভিন্ন কোনো কারণ থাকতে পারে। তারা বলছেন, শুধু লুটপাটের জন্য গলা কেটে একসঙ্গে এতগুলো মানুষকে নৃশংসভাবে হত্যার ঘটনা অস্বাভাবিক। সোমবার লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন চাঁদপুর নৌ পুলিশের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান। তিনি পুলিশ কর্মকর্তা সহ সংশ্লিষ্ট অনেকের সঙ্গে এ নিয়ে কথা বলেছেন। রাতে এক প্রশ্নের জবাবে মুশফিকুর রহমান বলেন, এটি প্রাথমিকভাবে ডাকাতি বলে মনে হচ্ছে না, কারণ ডাকাতি হলে তো মালামাল নিয়ে যেত, কিন্তু কোনো কিছুই খোয়া যায়নি। এমনকি যারা খুন হয়েছেন তাদের মোবাইল ও মানিব্যাগও পাওয়া গেছে। যারা কর্মচারী তারা দরিদ্র মানুষ, তাদের কাছে খুব বেশি টাকা পয়সা থাকার কথা নয়। জাহাজের সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে সার। সেই সার যেভাবে ছিল সেভাবেই আছে। অনেক সময় জাহাজ ছিনতাইয়ের ঘটনা ঘটে, সেটিও ঘটেনি। একটা জাহাজের তো অনেক দাম। তাহলে কি কারণে খুনিরা জাহাজে এসেছিল? এমন প্রশ্নে পুলিশ সুপার বলেন, দেখুন, এটা একটা নৃশংসতম হত্যাকাণ্ড। ডাকাতির ব্যাপারে সাধারণ যে ধারণা সেটা এখনো হয়নি। প্রতিটি কক্ষে কক্ষে ঢুকে প্রত্যেককে মাথায় ভারী জিনিস দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে, কারো গলা কেটেছে। সাধারণ ডাকাত হলে তো মালামাল নিয়ে যেত। হতে পারে যে আগে থেকে কোনো শত্রুতা ছিল, সেই শত্রুতাবশত এই ঘটনা ঘটেছে। ব্যবসায়িক দ্বন্দ্বও হতে পারে। তবে যাই হোক, যা কিছুই হোক, তদন্ত করে প্রকৃত বিষয় জানা যাবে। তার আগে সুনির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না।
সোমবার বিকালে হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় মেঘনা নদীতে আল বাখেরা জাহাজ থেকে 5টি লাশ উদ্ধার করা হয়। এ সময় গুরুতর আহত আরও 3জনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক 2জনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন জাহাজের মাস্টার কিবরিয়া, ইঞ্জিন চালক সালাউদ্দিন, সুকানি আমিনুল মুন্সি, গ্রিজার সজিবুল, আজিজুল ও মাজেদুল ইসলাম। একজনের নাম জানা যায়নি। লাইটারের জাহাজ পরিচালনাকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেলের কর্মকর্তা আতাউল করিম রঞ্জু বলেন, ইউরিয়া সার বোঝাই করে জাহাজটি সিরাজগঞ্জের বাগাবাড়িতে বিসিআইসির ডিপোতে যাওয়ার কথা ছিল।